السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا قيل عند الله الإسلام صدق الله المولانا العظيم محترم উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এমন এক দিন কায়েমের সংগঠনের সাথে আমাদেরকে যুক্ত রেখেছে যে দাওয়াতি কাফেলাটা 83 বছরের মেহনতের বদৌলতে হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে উল্লেখযোগ্য এক ভূমিকা পালন করছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রখর এবং সকল বাংলাদেশের সাংবাদিক মহল থেকে শুরু করে আম জনতার সামনে উল্লেখযোগ্য অবস্থায় তারা প্রকাশিত হয়েছে, যার বদৌলতে আজকের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের পক্ষে সাধারণ ইমানদাররা ঝাঁকে ঝাঁকে উদ্বুদ্ধ হয়ে যোগদান করতেছে। ইসলামী আন্দোলনের প্রধান কাজ দাওয়াত। এই দাওয়াতি কাফেলা মুজাহিদ কমিটির নামে প্রচার করেছিলেন। মুজাহিদ কমিটির মাধ্যমে এই দাওয়াতি কাফেলা রাজনৈতিক সংগঠন শাখা করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই। বর্তমান আওয়ামী নাইবে আওয়ামী সহ এই দায়িত্বশীলরা যেই প্রকারে দাওয়াত চালাচ্ছে, আমি বিশ্বাস করি হযরত পীর শামসুর রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন এদেশে ইসলামী হুকুমত তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ইসলামী আন্দোলন যেভাবে যে গতিতে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে অতি শীঘ্রই ইসলামকে সংসদে আমরা দেখতে পাবো। আমাদের প্রধান এবং সবথেকে বড় দাবি হলো এদেশে ইসলামপন্থীদের একটাই দাবি হওয়া উচিত, সেটা হলো পিয়ার সিস্টেমের নির্বাচন, যার দ্বারা আমরা দেশে আমাদের সংখ্যা সংসদে পাঠিয়ে আমাদেরকে আমাদের যোগ্যতাকে প্রমাণ করে দিতে পারি। কিভাবে? এই তত্ত্বাবধায়ক সরকারের একজন সামান্য উপদেষ্টা আজকে এমন আলো ছড়াচ্ছে যার দ্বারা সকল বাংলাদেশের মানুষগুলো দেখতেছে যে আমাদের নীতি আদর্শটা কত উজ্জ্বল। সেভাবে আমরা পিয়ার সিস্টেমের নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি যোগ্যতম ব্যক্তিদেরকে সেই সংসদে পাঠাতে চাই, আর ওই সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে দেখাতে চাই ইসলামী আন্দোলনের মাধ্যমে সকল বাংলাদেশের সকল ধরনের সব বিষয় সকল সেক্টর নিরাপদ। আমাদের আজকের যে পার্শ্ববর্তী দেশ যে হুঙ্কার দিচ্ছে, আমাদের তৌহিদি জনতা থেকে সজাগ থাকতে হবে। সেই মুক্তিযুদ্ধের মতো আবার ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকা পালন করতে হলে নেতৃত্ব একমাত্র সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন